খুব সহজ উপায়ে সর্ষে পাবদা বানাতে চাও? একেবারে বিয়েবাড়ির মতো খুব সুন্দর খেতে হবে? তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা তোমরা ফলো করতে পারো। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একেবারে দেশি পাবদা মাছ। এই যে দেশি পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি এখানে। মাছগুলো বেশ বড় বড় ছিল। আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়েছি। দিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এই যে দেখো মাছগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর আমি একটা মশলা বানাবো। তো সেই মশলাটা আমি কী দিয়ে বানাই? একটা ছোট বাটি নিয়ে নিলাম। তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ মতো সাদা সর্ষে নিলাম। সাদা সর্ষের বদলে তোমরা কালো সর্ষেও দিতে পারো। আমার কাছে পোস্ত ছিল না, তাই অল্টারনেটিভ হিসেবে কিছু কাজু বাদাম নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মিশ্রণ করে পেস্ট তৈরি করে আমি রেখে দিলাম। এরপরে গ্যাসের মধ্যে কড়াকে গরম করতে দিয়েছি। কড়া খুব ভালো করে গরম করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কড়া ভালো করে গরম করা হয়ে গিয়েছে, তার মধ্যে সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে মাছগুলোকে কিন্তু খুব শক্ত করে ভাজলে হবে না, তাতে টেস্ট লেস হয়ে যায়। তো এখানে আমি হালকা হালকা করে মাছগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমি এই বেঁচে থাকা তেলটা মানে মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা করব। তো মাছ ভাজার তেলে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি আদাকে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। এর তেলের মধ্যেই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কেননা রঙটা যাতে ভালো হয়। এর পরবর্তী পর্যায়ে একটা গোটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে ভালো করে মশলাটাকে মিশিয়ে মিশিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব। ভালো করে ভাজতে ভাজতে দেখা যাবে এক সময় গিয়ে যে তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে আর একটু দানা দানা মতো ভাজা হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে আর কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে ভালো করে রান্নাটাকে করে নিলাম। বেশিক্ষণ তার সাথে আমি বাটি ধোয়া জলটাও দিয়েছি। মশলা বাটি ধোয়া জলটা এটা রান্নার টেস্ট বাড়ায় আমার মনে হয়। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো এই পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নিলাম। ব্যাস আমার রেডি একদম মাখো মাখো বিয়েবাড়ির স্টাইলের সর্ষে পাবদা।